কাজের জন্য কলকাতা যেতে হয়েছিল আমাকে 4 দিনের জন্য। এই 4 দিন আমি ঠিক কী কী করেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে দাঁড়াও, যেখানে আমি ছিলাম সেখানকার ভিউটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি ছিলাম আমার বান্ধবীর এক দাদার বাড়িতে। যেখানে ছিলাম ওই বাড়ির পাশেই হচ্ছে মেন লাইন। মেন লাইনে দেখো কত গাড়ি ঘোড়া ছুটছে, পুরো আলোয় আলোয় রাস্তাটা পুরো ভরে গেছে। ছাদের উপর এই জায়গাটা আমার এত ভালো লেগে গেছিলো যে যতদিন আমি ছিলাম ততদিনই আমি ছাদের উপর প্রায় 2-3 ঘন্টা দাঁড়িয়ে কাটিয়েছি। আর সাথে শুনেছি স্যাড সং। না না, আমার লাইফে কোনো দুঃখ কষ্ট নেই। হ্যাঁ ঠিক, আমার লাইফে কোনো দুঃখ কষ্ট নেই, তবুও আমি স্যাড সং শুনছিলাম। হ্যাঁ, দুঃখ কষ্ট নেই, কিন্তু এখানে দাঁড়িয়ে আমার পুরনো অনেক কথা আর অনেক স্মৃতি খুব মনে পড়ছিল। পরের দিন সকালবেলা বাস ধরে আমরা বেরিয়ে পড়লাম কাজের জন্য। আর কাজের মাঝে যাতে কিছু খাওয়া যায় তার জন্য কিছু খাওয়ারও কিনে নিলাম। কাজের বেশি ক্লিপ এখানে দেওয়া যাবে না, তাই সামান্য একটু ক্লিপ দিয়েছিলাম। কাজের শেষে আবার বাস ধরে চলে এলাম রুমে। পরের দিন গেছিলাম সন্তোষপুর বলে একটা এরিয়ায়, যেখানে দেখো ট্রেনে যাচ্ছি, কি ভিড় ট্রেন রে বাবা। আমি বেলঘরিয়ার ট্রেন দেখেছি, বেলঘরিয়ার পর এইটা হচ্ছে আমার সবথেকে ভিড় ট্রেন। বেলঘরিয়া থেকে যখন আমি কলেজ যেতাম ট্রেনে মারপিট ঠেলা ঠেলি করে গিয়ে ট্রেনে ঢুকে তারপরে গিয়ে আমি বিধাননগরে নামতে পারতাম। কিন্তু হ্যাঁ, ফেরার সময় কিন্তু ট্রেনটা ফাঁকা ছিল। দেখলাম একটা দাদু ছাতা বিক্রি করছেন, ওখান থেকে আমি একটা ছাতাও নিয়েছি। তারপর শিয়ালদা স্টেশনে নেমে একটা ঘুগনি খেলাম। পরের দিন যেহেতু আমাদের কাজ বাগনানে ছিল তাই আমরা বাগনানেই চলে এসেছিলাম। এখানে ছিলাম আমরা দাদার রেল কোয়ার্টারে। শুনেছি এই জায়গাতে নাকি যারা আসে তারাই ভয় পায়, কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো ভয় পাইনি। আমার জায়গাটা দারুণ লেগেছে। সমুদ্রের পাশে যেমন কটেজ টাইপের থাকে না, এই জায়গাটাও ঠিক তেমনটাই। এটাই ছিল আমাদের লাস্ট দিন। তো আমরা এখানে দেখো ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন ধরে আজকে আমরা বাড়ি যাব। 4 দিন বাড়ি ছেড়ে থেকে তারপরে 4 দিন পর বাড়ি যাওয়া, উফ কি যে আনন্দ। প্রথমবার দীঘার ট্রেনে আমি এত ভিড় দেখলাম। যাই হোক, ঝগড়াঝাটি করার পর শেষমেশ বাড়ি এলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।